আসসালামু আলাইকুম। আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন এখন যে প্রজেক্ট নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। যদিও এটা YouTube এ ঘাটাঘাটি করে কিন্তু আ এই ভিডিওটা পাবেন না। তাই আমি চেষ্টা করব আপনারা প্রত্যেকে এই অফারে জয়েন করবেন। যেহেতু এখানে কোনো প্রকার রেফার কমিশন নেই, আপনারা চেষ্টা করবেন ২-৩ টা ডিভাইস দিয়ে এখানে জয়েন করে রাখার। আপনি একই ডিভাইসে করতে পারেন, বাট আপনাকে কিন্তু অবশ্যই টেলিগ্রাম, টুইটার এবং ওয়ালেট এইগুলো কিন্তু মানে মাস্ট বি আপনাকে কিন্তু আলাদাভাবে কিন্তু কাজটা করতে হবে। ঠিক আছে? তে আপনারা চেষ্টা করবেন আমি যেগুলো প্রজেক্ট শেয়ার করব সেগুলো প্রজেক্ট একটু কন্টিনিউ কাজ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? যেহেতু এটা কোর ব্লকচেনের একটি প্রজেক্ট, চেষ্টা করবেন এগুলো প্রজেক্টে প্রত্যেকে জয়েন করে রাখার। এখানে কোনো প্রকার রেফার কমিশন নেই। প্রত্যেকে চেষ্টা করবেন যে ভিডিওটি দিচ্ছি অবশ্যই আপনারা একটু আ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যাতে সবাই এই প্রজেক্টে জয়েন করতে পারে। ঠিক আছে? ২৭শে এপ্রিলের পর থেকে কিন্তু এটাতে আর কেউ জয়েন করতে পারবে না। কারণ এখানে মূলত আপনাকে এই ক্লাসে এটা কিন্তু ২৭শে এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে। ২৭শে এপ্রিলের পর কিন্তু এখানে এই হোয়াইট লিস্টটা হতে পারবেন না। হোয়াইট লিস্ট না হলে কিন্তু আপনি এখানে ইয়ারড্রপ এর জন্য এলিজিবল হতে পারবেন না। ঠিক আছে? তো এখন কথা হলো ইয়ারড্রপ এ এলিজিবল হওয়ার জন্য এখানে কি করতে হবে সেটা আমি দেখায় দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি বাংলায় পোস্ট এখানে কিন্তু লিখে দিছি। অনেকে হয়তোবা বুঝতেছেন না এখানে কি করতে হবে। তো নাম বোঝাটাই স্বাভাবিক। দেখেন এখানে এই যে টেস্টনেট গাইড পাইতেছেন এই লিংকে যদি ক্লিক করেন, তো ক্লিক করার পর দেখবেন টুইটারে নিয়ে যাবে। জাস্ট আমি টুইটারে গিয়ে দেখাই এখানে মূলত কি বলছে। আচ্ছা দেখেন এখানে যদি লক্ষ্য করেন তাদের কিন্তু টুইটার পেজটা কিন্তু ভেরিফাইড আছে আর এটা কিন্তু কোর ব্লকচেইন কিন্তু ফলো করতেছে। ফলো করতেছে মানে এদের পেছনে কিন্তু কোর ব্লকচেইন আছে। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু ভেরিফাইড একটা অফার। কোর ব্লকচেইন কিন্তু যে সে প্রজেক্টকে কিন্তু ফলো করবে না বা ব্যাকে আসবে না। ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। তো দেখেন এখানে মূলত তারা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু বলেই দিছে এখানে মূলত কি করতে হবে। তো এখানে দেখেন যে দ্য টেস্টনেট ইজ লাইভ নাও, below is a guideline to max your benefits। ঠিক আছে? এখানে মূলত আপনি যত বেশি এখানে তাদের ফিচারগুলো ইউজ করতে পারবেন, তত বেশি কিন্তু এখানে অ্যালোকেশনটা পাবেন। তাদের নিজস্ব যে যেমনটা আমরা ডেক্স ইউজ করি, যেমনটা ইউনিসওয়াপ বলেন, প্যানকেকসওয়াপ বলেন, অন্যান্য যেরকম সফট প্ল্যাটফর্ম বলেন, এটা কিন্তু তাদের কোরের কিন্তু নিজস্ব সফট প্ল্যাটফর্ম হবে। ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। তাহলে কিন্তু প্রজেক্টটা কিন্তু দেখবেন এই ভিডিওটা পাবলিশ হওয়া মাত্র হয়তোবা ভাইরাল হয়ে যেতে পারে। ঠিক আছে? এটা নিয়ে কিন্তু YouTube এ অ অ ভিডিও তেমন কিন্তু পাবেন না। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে ভিডিওটি দেখে আপনারা এই কাজগুলো করে নেবেন। এখানের মধ্যে কি করতে বলতেছে? দেখেন এখানে মূলত আপনাকে ফার্স্ট স্টেপে এখানে মূলত গেট হোয়াইট লিস্টেড ভিয়া গ্যালাক্সি। ঠিক আছে? আপনাকে কিন্তু গ্যালাক্সিটা এটা আপনাকে কিন্তু জয়েন করতে হবে। তারপরে এখানে মূলত দেখেন এই যে কমপ্লিট অল সোশ্যাল টাস্ক লিস্টেড বেলো। ঠিক আছে? মানে নিচে আপনি কি কাজগুলো করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিছে। প্রসেড টু ক্লেম টেস্টনেট লঞ্চ ফর ওয়ালেট হোয়াইট লিস্টিং। ঠিক আছে? এখানে মূলত আপনাকে তাদের ডেস্কটা ইউজ করতে হবে। যত বেশি ইউজ করবেন, যত বেশি এখানে কাজ করতে পারবেন, তত বেশি কিন্তু পরবর্তীতে ইয়ার্ড অফ অ্যালোকেশনটা বেশি পাবেন। ঠিক আছে? যেহেতু কোনো প্রকার রেফার কমিশন নেই, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন আপনারা একবার করে হলেও তাদের টোকেন বা কয়েন যেটা আছে সেটা ইউজ করবেন। ঠিক আছে? ডেক্সে ইউজ করবেন। তাহলে কিন্তু অ্যালোকেশনটা বেশি পাবেন। এখানে মূলত দেখেন কি বলতেছে, "উই উইল অলসো সেন্ড হোয়াইট লিস্ট অ্যাড্রেস সাম টু ক্রেজি উইথ।" এখানের মধ্যে দেখেন ইউ আর রিকোয়ার্ড পারফর্ম টু দ্য ফলোয়িং টাস্ক অন দ্য টেস্টনেট টু বি এলিজিবল ফর ফরওয়ার্ডস অ্যাপ। মানে এখানে আপনাকে কিন্তু এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। ঠিক আছে? এই লিঙ্কের মাধ্যমে। আমি কিন্তু পোস্টে দিয়ে দিছি। তারপর দেখেন এখানের মধ্যে কি করতে হবে? মেক ডিপোজিট মানে ডিপোজিট করতে হবে। তারপরে উইথড্র করতে হবে। এগুলো করে নিবেন। তারপরে বাই অ্যান্ড ট্রান্সফার এনি ERC20 টোকেনস মানে ইয়ারসি টোকেনটা কিন্তু আপনাকে বাই করতে হবে। তারপরে আপনাকে এটা সেল করতে হবে। এটা কিভাবে করবেন সেটা আমি দেখায় দেব। তারপরে এড লিকুইডিটি অ্যান্ড ক্লেম রিওয়ার্ডস। ঠিক আছে? এগুলো করলে মূলত আপনি ইয়ারড্রপ এর জন্য এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ দেখায় দিলাম। তা আপাতত প্রত্যেকে জন করে রাখেন। এটা কিন্তু খুবই ভালো। তারপর দেখেন এই যে লোগো বাটনে আমি যদি ক্লিক করি তাদের যদি অফিসিয়াল পেজে যাই তাহলে কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু কোর ব্লকচেইন কিন্তু পেছনে আছে। এখানে যদি লক্ষ্য করেন এই যে coreDAO.org। ঠিক আছে? তো যেহেতু ভালো একটি অফার যেহেতু আ আ খুব এটা কিন্তু বেশিদিন হয়নি লঞ্চ করা। তাদের টুইটারটা কিন্তু বেশিদিন হয় নাই এটা কিন্তু ক্রিয়েট করা। এই কারণে কিন্তু ফলোয়ার্সটা কম। ঠিক আছে? এটা কিন্তু এতটাও কিন্তু ভাইরাল হয় নাই। আপনারা চেষ্টা করবেন এই প্রজেক্টে প্রত্যেকে জয়েন করে রাখার। তো এখন কথা হলো আপনারা এখানে কিভাবে জয়েন করবেন? এখানে জয়েন করার জন্য দেখেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এখানে লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি। তো ফার্স্ট অফ অল আপনারা কিন্তু এই যে মাস্ট গ্যালাক্সি টাস্ক পাইতেছেন, এই যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটা আপনারা কি করবেন? কপি করবেন, ট্যাব ধরে কপি করবেন। কপি করে আপনি মেসেজ বা কিউ ব্রাউজারে যাবেন। অবশ্যই মেটামাস্ক ওয়ালেটের সাথে কিন্তু কানেক্ট করে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। আচ্ছা দেখেন লিঙ্কটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস পাবেন। এখানের মতো আপনাকে ফার্স্ট অফ অল লগইন করে নিতে হবে। অবশ্যই আপনি কিন্তু ওয়ালেটের মাধ্যমে এটা লগইন করে নিবেন। জাস্ট লগইন বাটনে ক্লিক করবেন। তো লগইন বাটনে ক্লিক করে এখানে জাস্ট আপনি মেটামাস্ক এর মাধ্যমে এটা লগইন করে নিবেন। ঠিক আছে? আমি মেটামাস্ক এ ক্লিক করে দিলাম। ক্লিক করে এটা লগইন করে নিবেন। আমি যেহেতু মেসেজ ব্রাউজারে কাজ করতেছি এখানে কিন্তু রিডাইরেক্ট ভাবে আমার কিন্তু এটা পারমিশনটা চলে আসবে। যারা কিউ ব্রাউজারে কাজ করবেন অবশ্যই আপনারা দেখে নিবেন 3 ডট বারে ক্লিক করে পারমিশন আসছে কিনা পারমিশনটা অ্যাপ্রুভ করে দিবেন।
তারপরে আপনি এটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করা হয়ে গেলে এখানে মূলত আপনাকে এই তো এখানে আসার পর কি করবেন দেখেন এখানে কিন্তু অতটা কিন্তু ভাইরাল হয় না। এখানে যদি লক্ষ্য করেন মাত্র কিন্তু ৫,০০০ জন কিন্তু এখানে আপনার গ্যালাক্সি যেটা আছে সেটা কিন্তু জয়েন করতে সক্ষম হয়েছে। তো প্রত্যেকে চেষ্টা করবেন জয়েন করে রাখার ২৭ তারিখের আগে এই হোয়াইট লিস্টটা হয়ে নিবেন। ঠিক আছে? তো এখানে মূলত আপনাকে এটা গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করে পার্টিসিপেটটা করতে হবে। তাহলে কিন্তু আপনি টেস্টনেট ইউজারের জন্য আপনি কিন্তু এলিজিবল হয়ে গেলেন। তখন আপনি কাজ যত বেশি আপনি ডেস্ক ইউজ করতে পারেন তত বেশি কিন্তু এখানে রিওয়ার্ডটা নিতে পারবেন। তো এখন মূলত কি করবেন ফার্স্ট এ পরে যে ফলো বাটন পাইতেছেন এখানে অবশ্যই ফলো করে দিবেন। তো ফলো করে দেওয়ার পর এখানে আমি দেখেন কি টাস্ক পাইতেছেন। টুইটারে গিয়ে আপনি ফলো করবেন। তারপরে যে স্পেস ইউজার এটা আমি দেখায় দিচ্ছি। তারপর টেলিগ্রামে জয়েন করে জাস্ট আপনি এটা বাটনে ক্লিক করে এটা আপনি এগুলো করে নিবেন। ঠিক আছে? লাইক, রিটুইট পাইতেছেন এগুলো সিম্পল কাজ এগুলো করে নিবেন। করে নেওয়ার পর জাস্ট আপনি এখানে দেখবেন পার্টিসিপেট নামে একটা এখানে কিন্তু ওপেন হবে। মানে বাটনটা ওপেন হবে। জাস্ট পার্টিসিপেটে ক্লিক করলে এখানে মূলত আপনার পার্টিসিপেটটা হওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এখন মূলত দেখেন আমি এটা দেখায় দিচ্ছি যে স্পেস কোড স্পেস ইউজার জাস্ট আপনি এখানে কি করবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ডিটেইলস নামে একটা বাটন পাবেন। ডিটেইলস বাটনে এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা সাইটটা খুব স্লো কাজ করে। ভিডিওটি হয়তোবা একটু লং হইতে পারে। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি ভিডিওটি লং করতেছি যাতে আপনাদের জয়েন করতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? তো এরকম আসার পর একটু লোডিং লওয়ার পর দেখবেন এরকম আপনি পাবেন ডেস্কটপ সাইড করে কাজ করতে পারেন। জাস্ট আপনি যে এখানে একটা লিঙ্ক পাবেন জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে? আচ্ছা দেখেন এরকম ইন্টারফেস আসতে পারে তখন আপনারা কি করবেন জাস্ট আপনি একটু উপর দিকে স্ক্রল ডাউন করে জাস্ট নেক্সট বাটন পাবেন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কালেক্ট নাও এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এটা কিন্তু অবশ্যই করতে হবে আর এখানে ফলো বাটনটা দেখবেন যেহেতু অলরেডি ফলো করা আছে তো এখানে আপনারা কি করবেন ওই পোস্টে যাবেন গ্যালাক্সি এগেইন প্রথম যে পোস্টটা আছে ওই পোস্টে যাবেন এখানে আসার পরে আপনারা কি করবেন এই যে এখানে রিফ্রেশ নামে একটা বাটন পাবেন এই বাটনে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই বাটনে ক্লিক করলে এখানে মূলত একটু সময় নেবে ১ থেকে ১.৫ মিনিট হওয়ার পর এটা দেখবেন দেখেন এখানে এখানে কিন্তু ইনস্ট্যান্ট আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এটা অনেকে হয়তো বুঝবেন না এই কারণে দেখিয়ে দিলাম তারপরে লাইক রিটুইট কমেন্ট পাইতেছেন এগুলো আপনারা করে নেবেন ঠিক আছে টুইটার টাচ এগুলো করে নেওয়ার পর জাস্ট আপনি এটা পার্টিসিপেট করে নেবেন এটা কিন্তু অবশ্যই করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ইয়ারডবের জন্য এলিজিবল হবেন না ঠিক আছে এটাও কিন্তু অবশ্যই করতে হবে ২৭ তারিখ পর্যন্ত সময় আছে ২৭ তারিখের পর থেকে কিন্তু এখানে জয়েন করেও কিন্তু কাজ করলেও কিন্তু আপনি রিওয়ার্ডটা পাবেন না। আচ্ছা দেখেন এখন গেল এই গ্যালাক্সি টাস্ক। এখন মূলত আপনাকে যে টাস্কগুলো কমপ্লিট করতে হবে, গ্যালাক্সি টাস্ক কিন্তু কমপ্লিট। এটা আপনারা করে নিবেন। আ টুইটারে যে টাস্কগুলো আছে ওইগুলো করে নিবেন। ওইগুলো কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। আমি বেশি সময় নিচ্ছি না। এখানে মূলত ২য় নাম্বার যে কাজটা করতে হবে, ফসেটটা ক্লেম করতে হবে। ঠিক আছে? তো ফসেটটা আপনি চাইলে কিন্তু এই যে মেইন যে তাদের টেস্টনেট লিঙ্ক আছে, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু করতে পারেন। তো আমি টেস্টনেট লিঙ্কের মাধ্যমে আমি দেখাইয়া দিচ্ছি। জাস্ট আপনি এই লিঙ্কটা কপি করবেন। তো কপি করে আপনি এখানে আপনি মেটামাক্সে যাবেন। তো এরকম ইন্টারফেস আসার পরে এখানে কি করবেন এই যে 3 লাইন বার পাইতেছেন দেখেন এই যে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে মূলত আপনাকে ফসেটটা ক্লেম করতে হবে। দেখেন আমি এগেইন ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি কিন্তু ফসেটটা ক্লেম করে নিতে পারেন বা চাইলে আপনি কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারেন। তো আমি আগে ফসেটটা ক্লেম করে দেখাই আপনারা ফসেটটা কিভাবে ক্লেম করবেন। এই যে টুলস বারের একটা অ্যারো বাটন পাবেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ফসেট নামে একটা এখানে অপশন ভেসে উঠবে। জাস্ট ফসেট বাটনে ক্লিক করে দেবেন। ফসেট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো ফাঁকা জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে মূলত আপনাকে ফার্স্ট অফ অল টি কোড যেটা আছে কোডের যে টেস্টনেট টোকেনটা আছে বা কয়েনটা আছে সেটা কিন্তু ক্লেম করতে হবে। এটা ক্লেম করার জন্য এখানে দেখেন এই যে ক্লেম দ্য পে গ্যাস এখানে একটা লিঙ্ক পাবেন জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন ফসেট যে মেন সাইটটা সেই সাইটে কিন্তু নিয়ে যাবে তখন আপনি কিন্তু এটা ফসেটটা ক্লেম করতে পারবেন। আচ্ছা দেখেন এরকম কিন্তু ফসেট এখানে কিন্তু এটা লিঙ্কটা ওপেন হবে। তো এখন কি করবেন এখানে আমার যেহেতু অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। অ্যাড্রেসটা কপি করার জন্য এখানে যে এক্সটেনশন এখানে আ আ বারটা পাইতেছেন এখানে ক্লিক করে দেবেন। তারপরে মেটামাক্সে যাবেন। তো মেটামাক্সে যাওয়ার পর অ্যাড্রেসটা কপি করবেন। আচ্ছা দেখেন আমি এই অ্যাড্রেসটা কপি করলাম। তো এই অ্যাড্রেসটা কপি করার পর জাস্ট আপনি এগেইন আপনি এই পোস্টে আসবেন। তো এই পোস্টে আসার পর অ্যাড্রেসটা আপনি এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা পাইতেছেন ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। তো ক্যাপচাটা ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে মূলত যে গেট কোর পাইতেছেন জাস্ট গেট টি কোর এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এটা কিন্তু সাকসেস হয়ে যাবে। দেখবেন এখানে কিন্তু এই যে ফান্ডেড সাকসেস ইন ট্রানজ্যাকশন ঠিক আছে? আপনার কিন্তু ওয়ালেটে কিন্তু এটা চলে গেছে। ঠিক আছে? এটা কিন্তু ২৪ ঘন্টা পর কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন। এখন দেখেন আপনার অফিসিয়াল তাদের যে সাইটটা আছে এই সাইটটা কিন্তু আপনাকে কিন্তু ইউজ করতে হবে। এটা ইউজ করার জন্য ফার্স্ট অফ অল কি করবেন লিঙ্কটা ওপেন করার পর এখানে ফার্স্ট অফ অল 3 লাইন বারে ক্লিক করবেন। চাইলে কিন্তু আপনি এটার মাধ্যমে কিন্তু কানেক্ট করতে পারেন। যেকোনো সাইটে আপনি কিন্তু কানেক্ট করতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে দেখা যাচ্ছে 3 লাইন বারে ক্লিক করবেন। এই যে কানেক্ট ওয়ালেট পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর জাস্ট আপনি মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে একটা পারমিশন যাবে জাস্ট আপনি অ্যাপ্রুভ করে দিবেন। তো এরকম আসতে পারে যদি ফ্যান্টম ওয়ালেটটা আপনার আগে থেকে কিন্তু এখানে এড করা থাকে সেক্ষেত্রে এরকম দেখতে পারবেন। জাস্ট আপনি ইউজ মেটামাক্স এরকম এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, তারপরে কানেক্ট বাটনে ক্লিক করে দেবেন।
তারপর দেখেন আপনি কিন্তু সুইচ করা না থাকলে দেখবেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু সুইচ করতে বলবে। জাস্ট আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে টিকোর যেটা আছে সেই চেইনে কিন্তু সুইচ করে নিতে হবে। জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন, মেটামাক্সে পারমিশন যাবে, পারমিশনটা দিয়ে দিবেন। অ্যাপ্রুভ করলে কিন্তু আপনার টিকোরে যেটা সেটা সেই চেইনে কিন্তু এটা সুইচ হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু সুইচ হয়ে যাবে। জাস্ট আপনি এখানে কি করবেন, এই যে অ্যাপ্রুভ বাটন পাইতেছেন এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এটা কিন্তু দেখেন আছে কোড টেস্টনেট। জাস্ট আপনি সুইচ করে নেবেন। সুইচ বাটনে ক্লিক করে সুইচ করে নেবেন। ঠিক আছে? তো এভাবে আপনারা করে নেবেন। অনেকে হয়তোবা বোঝেন না এভাবে কিভাবে কি করতে হয় সেটা করে নেবেন। এভাবে আসতে পারে। জাস্ট আপনার এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে এখানে মূলত আপনাকে টোকেনগুলো এই যে এই টেস্টনেট টোকেনগুলো পাইতেছেন এগুলো কিন্তু আপনাকে ক্লেম করে নিতে হবে। ঠিক আছে? এখানে ক্লেম বলতে আপনি কিন্তু ডিপোজিট যে টাস্কটা আছে সেই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। যতগুলো আছে এগুলো সবগুলোই আপনারা কিন্তু ক্লেম করে নেবেন। আমি দেখায় দিচ্ছি। এগুলো ক্লেম করার জন্য আপনি কিন্তু যে টি কোড যেটা আমরা ক্লেম করলাম গ্যাস ফি, এটা কিন্তু গ্যাস হিসেবে কিন্তু এটা কাটবে। ঠিক আছে? তো দেখেন আমি এখানে ইউএসডিটি যেটা পাইতেছেন এটার উপর একটা ক্লিক করে দিলাম। মেটামাস্ক একটা পারমিশন যাবে। পারমিশন যাওয়ার পর এখানে মূলত আপনার টি কোডের যে গ্যাস ফিটা ওটা কিন্তু কেটে নেবে। ঠিক আছে? আচ্ছা দেখেন টি কোড যেটা আমরা ফসেটটা ক্লেম করবেন এটা কিন্তু গ্যাস ফি হিসেবে কাটবে। এই কারণে কিন্তু টি কোডটা ফসেটটা ক্লেম করলাম। ঠিক আছে? এখন আপনারা কি করবেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করলে এটা দেখবেন আপনার কিন্তু ক্লেমটা হয়ে যাবে। তো এখানে যে ক্লেম সাকসেস, এইভাবে আপনারা এজ এ যতগুলো পাবেন, ঠিক আছে? সবগুলোই আপনারা এটাকে ক্লেম করে নিবেন। তো আমি একে, একে সবগুলো ক্লেম করে নিচ্ছি। তারপরে আপনাদেরকে বাকি টাস্কগুলো দেখায় দিচ্ছি। আচ্ছা দেখেন এগুলো আপনারা প্রত্যেকটা ক্লেম করে নিবেন। ঠিক আছে? যতগুলো আছে সবগুলোই আপনারা এগুলো ক্লেম করে নিবেন। এখন কথা হলো এগুলো যেহেতু এখানে আপনাকে কিন্তু ট্রান্সফার টাস্কটা কমপ্লিট করতে হবে। অবশ্যই আপনাকে কিন্তু মেটামাক্সে এগুলো কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস এড করে নিতে হবে। ঠিক আছে? এগুলো মূলত কন্ট্যাক্ট অ্যাড্রেস জাস্ট এটা আপনার চাপ দিয়ে ধরে কপি করে নিবেন। তো এটা কপি করে নেওয়ার পর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিভাবে এড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এগেইন আপনি এখানে এই এক্সটেনশন যেটা পাইতেছেন মেটামাক্সে যাবেন। এখানে অনেকেই বোঝেন না। এখানে মূলত আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু এটা কোড টেস্টনেটের টোকেন। অবশ্যই কিন্তু কোড টেস্টনেটে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এড করতে হবে। ঠিক আছে? এখানে দেখে নেবেন এটা কিন্তু সুইচ আছে কিনা টিকোর। তো এখানে থাকাকালীন কি করবেন, এই যে টোকেন নামে একটা বাটন পাবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে ইম্পোর্ট টোকেনস এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর যেটা অ্যাড্রেসটা কপি করেছেন কন্ট্যাক্ট অ্যাড্রেস অবশ্যই এটা পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট আপনি এখানে এজ এ নেক্সট বাটন পাবেন। এখানে ক্লিক করে দেবেন। সরি। তো দেখেন এখানে যখন শো করবে, এটা যখন শো করবে তখন আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেখবেন এটা কিন্তু এই যে দেখেন এখানে এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে? আপনি কিন্তু এখানে এই যে এটা কিন্তু দেখতে পারবেন। এগুলো আপনারা সবগুলোই আপনারা কনট্যাক্ট অ্যাড্রেস এভাবে আপনারা এড করে নিবেন। তো এখানে এগেইন আমি এখানে দেখেন এই যে ইথেরিয়াম যেটা পাইতেছেন এটা আমি ট্যাব ধরে রাখলাম। তারপরে এটা কপি করবেন। এগেইন আপনি এখানে আসবেন, মেটামাক্সে আসবেন। তো এখানে আসার পর এখানে আপনি কি করবেন, ইম্পোর্ট টোকেনস এখানে ক্লিক করে দেবেন। তারপরে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন যেটা আপনি কপি করেছেন। তো পেস্ট করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এখানে মূলত আপনি দেখবেন এখানে যখন সিম্বলগুলো এগুলো শো হবে তখন আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে টোকেন আপনি যে ক্লেম করেছেন এটা কিন্তু শো করবে। তখন আপনি ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? দেখবেন এখানে কিন্তু টোকেনগুলো দেখতে পারবেন। ঠিক আছে? তো এগুলো আপনার প্রত্যেকটা টোকেন আপনারা এড করে নেবেন। আর প্রত্যেকটা টোকেনে আপনারা চেষ্টা করবেন ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করে রাখার। ঠিক আছে? এগুলোর মতো আপনাকে যে কাজগুলো করতে হবে আপনাকে কিন্তু ট্রান্সফারটা করতে হবে। ট্রান্সফারটা কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এগেইন আপনি চ্যানেল পোস্টে যাবেন। তো চ্যানেল পোস্টে আসার পর এখানে মূলত দেখেন এই যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনি চাইলে করতে পারেন বা অন্যান্য অ্যাড্রেসে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেকোনো অ্যাড্রেসে কিন্তু আপনি সেন্ড করতে পারেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো যত বেশি এখানে ট্রানজ্যাকশন ভলিউম কমপ্লিট করতে পারবেন ততই কিন্তু আপনার অ্যালোকেশনটা বেশি থাকবে। ঠিক আছে? জাস্ট আপনি এটা কপি করবেন, মানে ট্যাপ করবেন, এটা কিন্তু কপি হয়ে যাবে। এগেইন আপনি এই পোস্টে আসবেন। তো আসার পর এখানে মূলত যেখানে যে টেস্ট ইউএসডিটি পাইতেছেন এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এই যে সেন্ড নামে একটা বাটন পাবেন। তো সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে মূলত আমি কিছু পরিমাণ ডিপোজিট করব। মানে এখানে সেন্ড করব। তো এটা আপনি যেটা অ্যাড্রেসটা কপি করেছেন জাস্ট আপনি এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন আমি ২০ ইউএসডিটির মতো এখানে আমি সেন্ড করলাম। তো এখানে আমি ২০ দিলাম। তো এখানে দিয়ে দিবেন। আপনি নিজের ইচ্ছে মতো আপনি কিন্তু ৫, ১০ বা ৭ এরকম নিজের ইচ্ছে মতো দিয়ে নেবেন। ঠিক আছে? জাস্ট আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মূলত আপনাকে এইভাবে আপনাকে সবগুলো টাস্ক কমপ্লিট করে নিবেন। তারপর দেখবেন এখানে আপনাকে কিন্তু কনফার্মেশনটা দিতে হবে। তো কনফার্মটা দিতে হবে। জাস্ট আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এটা কিন্তু সেন্ট মানে যেটা ট্রান্সফার টাস্কটা ছিল এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? তবে আমি সাজেস্ট করব যারা কাজ করবেন প্রত্যেকটা টোকেনই আপনারা ট্রান্সফার করার চেষ্টা করবেন একটু, একটু করে। যতগুলো টোকেন আছে এটা দেখবেন আমরা কিন্তু পেন্ডিং আছে। আ ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে।
আচ্ছা দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন মূলত আপনাকে এখানে যে টোকেন এগেইন টোকেনস বাটনে ক্লিক করবেন। তো টোকেনস বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ইউএসডিটি এটা কিন্তু ট্রান্সফার আমার কমপ্লিট। এইভাবে যতগুলো টোকেন আছে আপনি কিন্তু আমার অ্যাড্রেসে চাইলে কিন্তু সেন্ড করতে পারেন বা চাইলে আপনি যেকোনো অ্যাড্রেসে আপনি সেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে প্রত্যেকটা আপনি ১টা ২টা বা 0.11 এইভাবে আপনারা একটু ট্রান্সফার করে নিবেন। ঠিক আছে? তাহলে কিন্তু ভালো হবে। আশা করি বুঝতে পেরেছি। তো এটা গেল, এখন মূলত আপনাকে যে কাজটা করতে হবে এগেইন আপনি ওই পোস্টে যাবেন। তো এখানে আসার পর আপনাকে যে কাজগুলো করতে হবে, এখন মূলত আপনাকে সব টাস্কটা কমপ্লিট করতে হবে। সব এবং লিকুইডিটি এটা করার জন্য জাস্ট আপনি 3 লাইন বার এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে ট্রেড নামে একটা অপশন পাবেন। জাস্ট এই অ্যারো বাটনে একটা ক্লিক করে দেবেন। তো অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর সব যে একটা বাটন পাবেন, জাস্ট সব বাটনে ক্লিক করে দেবেন। এখানে মূলত আপনাকে সব করতে হবে। আচ্ছা দেখেন এখানে আসার পর আপনার সব বাটনে ক্লিক করার পর অবশ্যই আপনার ডেস্কটপ সেট করে নেবেন। ঠিক আছে? তাহলে কিন্তু কাজটা করতে সুবিধা হবে। অনেকে হয়তো বুঝবেন না। দেখুন মতো আপনাকে কি করতে হবে, এখানে সব কাজগুলো কমপ্লিট করতে হবে। এখানে যে প্লিজ সিলেক্ট টোকেন, এখানে জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমি ইউএসডিটি এজ এ ১ম যেটা পাইতেছেন এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখেন যে ২য় নাম্বার যেটা পাইতেছেন এই লোগোর উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি ইথেরিয়ামে এটা আপনি বাইটা করে নেবেন। ঠিক আছে? দেখেন এখানে আমি যেহেতু এখানে আমার এভেইলেবল আছে অনেক, তাই আমি দেখেন এখানে আমি ৫০ টা দিলাম। তো এভাবে আপনারা করে নিবেন। তো ৫০ টা দেওয়ার পর এখানে জাস্ট আপনি সব বাটন পাইতেছেন, সব বাটনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এভাবে আপনি একবার হচ্ছে গিয়ে ইউএসডিটি থেকে ইটিএস করবেন, তারপর ইটিএস থেকে ইউএসডিটি করবেন, এভাবে করে নিবেন। যতগুলো টোকেন আছে সবগুলোই আপনারা এভাবে সব টাস্কগুলো কমপ্লিট করে নিবেন। তারপর আপনি এখানে কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ্রুভ করে দিবেন। ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে। তারপর আপনাকে কিন্তু এখানের আ দেখবেন অটোমেটিক কিন্তু এখানে রিডাইরেক্ট ভাবে কিন্তু ট্রানজ্যাকশন ভলিউমটা কমপ্লিট হবে। মানে এখানে কিন্তু আপনাকে কিন্তু কনফার্ম করে দিতে হবে। আচ্ছা দেখেন এরকম আসবে, জাস্ট আপনি কনফার্ম করে দিবেন, এটা কিন্তু সব টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে আপনারা যত বেশি এখানে সব টাস্ক করতে পারবেন, তবে চেষ্টা করবেন সবগুলো টোকেনই আপনি ইউএসডি থেকে ইটিএস করবেন, ইটিএস থেকে ইউএসডি করবেন, তারপর ইউএসডি থেকে টেস্ট মিমি এগুলো আপনার প্রত্যেকটা টাস্ক এভাবে করে নিবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। আশা করি এটা আর সমস্যা হবে না। এটা কিন্তু প্রত্যেকেই করতে পারবেন। তো এরকম মতো আপনাকে যে কাজটা করতে হবে, এখন আপনাকে কিন্তু পুল লিকুইডিটি এটা কিন্তু এড করতে হবে। তো এটা করার জন্য কি করবেন, এগেইন আপনি এই যে ওয়ালেট বাটন পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন এই যে ট্রেড বাটন, জাস্ট ট্রেড বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে লিকুইডিটি পাইতেছেন এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে? আমি শর্টকাটে দেখাইয়া দিচ্ছি। তো এখানে মূলত আপনাকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তো লিকুইডিটি প্রোভাইড করার জন্য এখানে কি করবেন, এই যে এড লিকুইডিটি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনি কিন্তু টোকেনটাকে ফার্স্ট অফ অল সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখেন এই যে অ্যারো বাটন পাইতেছেন, এভাবে অ্যারো বাটনে ক্লিক করে টোকেনটা সিলেক্ট করে নিবেন। তো এখানে আমি এখানে ইউএসডিটি তে ১ম এ ইউএসডিটি দিলাম। তো সেকেন্ডটাতে আমি ইটিএইচ দিলাম। ঠিক আছে? তো এভাবে যত বেশি আপনি লিকুইডিটি এড করতে পারবেন, যত বেশি এখানে কালেক্ট করতে পারবেন, তত বেশি কিন্তু অ্যালোকেশনটা পাবেন। তো এখানে দেখেন এখানে মূলত দেখেন যে আর্ন ফিস মানে কত পরিমাণে ফিস দিয়ে আপনি এখানে কাজটা করবেন। দেখেন আমি 0.05% এটাতে সিলেক্ট করে দিলাম। তো এটাতে সিলেক্ট করার পর এখানে মূলত আপনাকে কিন্তু যেকোনো একটা অ্যামাউন্ট এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। দেখেন আমি এখানে 1 দিলাম। তারপরে এখানেও আমি 1 দিলাম। তো এখানেও 1 দিলাম। তো 1 দেওয়ার পরে এগুলো দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন, এখানে এই যে এখানে যেকোনো একটা জায়গায় আপনি একটা ট্যাপ করে দিবেন। ঠিক আছে? তো এখানে আমি মাঝ বরাবর একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরকম মূলত দেখেন এখানে টেস্ট ইটিএইচ পাইতেছেন ১০০ টা। আপনার কিন্তু এভেইলেবল ব্যালেন্স কিন্তু ১০০ টা আছে। তো দেখেন আমি এখানে 0.5 দিলাম। 0. একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ১ টার নিচে, তবে 0.4 এর উপরে দিবেন। ঠিক আছে? 0.5 দিলাম। তো এরকম অ্যামাউন্ট আপনারা লিকুইডিটি এড করবেন। তো এড বাটনে ক্লিক করবেন। এড বাটনে ক্লিক করলে মেটামাস্ক একটা পারমিশন যাবে। জাস্ট আপনি পারমিশনটা অ্যাপ্রুভ করে দিবেন। তারপরে এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এগেইন কিন্তু আপনাকে কিন্তু এখানে পারমিশনটা দিতে হবে। দেখবেন অটোমেটিক কিন্তু এখানে রিডাইরেক্ট ভাবে কিন্তু এখানে পারমিশনটা আসবে। তখন আপনি কিন্তু এটা কিন্তু লিকুইডিটি এড হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম থাকতে পারে। এগেইন আপনি কি করবেন, এখানে এড বাটনে এগেইন ক্লিক করবেন। তো এগেইন ক্লিক করার পর দেখবেন এগেইন কিন্তু এখানে পারমিশনটা যাবে। তো যাই হোক এভাবে দেখালে আপনারা কি করবেন, এখানে অ্যামাউন্টটা একটু বেশি দিবেন। ঠিক আছে? দেখেন এখানে আমি অ্যামাউন্টটা একটু বাড়াইয়া দিলাম। তো আপনারা বাড়ায় করবেন। আচ্ছা দেখেন আমি ১ টা করলাম। ঠিক আছে? তো এরকম যখন হবে না, মানে এখানে অ্যাপ্রুভ হবে না, তখন আপনারা এখানে অ্যামাউন্টটা বাড়ায় কমায় দেখে নেবেন। জাস্ট আপনি এখানে এড বাটনে ক্লিক করবেন। আচ্ছা দেখেন একটাতেও কিন্তু আমার হইল না। এখানে মূলত আপনাকে একটু ট্রাই করবেন। ঠিক আছে? এখানে মূলত কম বেশি করে ট্রাই করবেন। এখানে আপনারা যে ২৫, ৫০ এগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে তারপর আপনারা ট্রাই করবেন। ঠিক আছে? আমি 50% দিলাম। তো এখানে আমি এড বাটনে ক্লিক করলাম। আচ্ছা যাই হোক এটাও কিন্তু আমার হইতেছে না। এখানে দেখেন আমি যদি এগেইন এখানে আমি দেখাই দিচ্ছি, যদি 3 বসাই। আচ্ছা 3 দিয়ে দিলাম।
দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করবেন। আচ্ছা দেখেন এখানে আমি কিন্তু ইটিএস দিয়ে করতে পারলাম না। হয়তোবা সার্ভার ইস্যু প্রবলেম থাকতে পারে তাদের সিএনএ। তো যাই হোক আমি টেস্ট মিমিতে করে দেখাইলাম। এখানে আমি করলাম, দেখলাম এটা কিন্তু হইতেছে, ঠিক আছে? আপনি কিন্তু টেস্ট মিমি ইউএসডিটির সাথে টেস্ট মিমির সাথে আপনি কিন্তু এটা করতে পারেন। জাস্ট আপনি এরকম কনফার্মেশন আসবে, কনফার্মটা করে দিবেন। এখানে কিন্তু কনফার্মটা হয়ে যাবে। দেখবেন এরকম আমি দেখেন এখানে কিন্তু টেস্ট মিমির সাথে কিন্তু এটা এখানে কিন্তু লিকুইডিটি প্রোভাইড করেছে, ঠিক আছে? এটা দেখবেন আপনার কিন্তু লিকুইডিটি প্রোভাইডটা হয়ে যাবে। জাস্ট আপনি এই যে এখানে অ্যারো বাটন পাইতেছেন, এখানে যদি ক্লিক করেন, তো ক্লিক করার পর এখানে মূলত আপনাকে একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে এখানে কিন্তু পজিশনটা এটা কিন্তু এড হয়ে যাবে। আচ্ছা দেখেন আমি এখানে কিন্তু টানা ২ টা আমি এড করলাম। তারপরে এখানে বলতেছে নাকি এড হয় নাই, ঠিক আছে? তো যাই হোক আপনারা এভাবে করে নিবেন। এটা মেবি হয়তোবা সমস্যা করতেছে। এখানে কিন্তু শো করতেছে না। তারপরে আমি একটা ট্রাই করে দেখি এখানে হয় কিনা। আচ্ছা দেখেন এখানে আপনারা দেখবেন এখানে যখন আপনার লিকুইডিটি এডটা হবে তখন দেখবেন এখানে সাকসেস লেখা আসবে, ঠিক আছে? তার মানে আপনার লিকুইডিটি কিন্তু এড হয়ে গেছে। তো অনেক ট্রাই করার পর কিন্তু আমি একটা করতে পারলাম। আমি কিন্তু ইটিএস এর সাথে ইউএসডিটি কিন্তু লিকুইডিটি এড করলাম, ঠিক আছে? এভাবে আপনারা যতটুকু পারেন এটা লিকুইডিটি এড করে নিবেন, ঠিক আছে? একটু কম বেশি করে আপনারা ওখানে পার্সেন্টটা সিলেক্ট করে আপনি কম বেশি করে এটা করে নিবেন, ঠিক আছে? একবার দেখলে বুঝতে পারবেন এখানে মূলত কী করতে হবে। আপনি চাইলে কিন্তু এখন রিমুভও করতে পারেন। আমি কিন্তু এখানে দেখেন এই যে দেখাইয়া দিচ্ছি। আপনি যতটুকু পারেন যতগুলো টোকেন আছে সবগুলো লিকুইডিটি এড করার চেষ্টা করবেন। এখানে দেখেন যে একটা বাটন পাবেন। এই বাটনে যদি ক্লিক করেন, এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনি এটা রিমুভ করতে পারবেন। আপনি চাইলে কিন্তু রিমুভও করতে পারেন। তো যাই হোক আমি এইমাত্র এড করলাম। আমি পরবর্তী রিমুভ করে নিব। আর এখানে দেখেন এখানে আপনি যে স্টেকটা করলেন এই স্টেক কিন্তু আর্নিংটা এখানে স্টেকের আর্নিং হবে, ঠিক আছে? এই আর্নিংটা কিন্তু এখানে দেখবেন যখন আর্নিংটা হবে তখন এখানে কালেক্ট বাটন থাকবে। জাস্ট এই কালেক্ট বাটনে ক্লিক করে কিন্তু আপনাকে ক্লেম করে দিতে হবে, ঠিক আছে? এটাও কিন্তু একটা টাস্ক। এই টাস্কটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি টেস্ট নেটের জন্য কিন্তু এলিজিবল হবেন না। আশা করি বুঝতে পারছি। তো যতটুকু পারেন লিকুইডিটি এড করেন আর বেশি, বেশি এখানে সফট টাস্ক যেটা আছে অবশ্যই এটা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? অফারটা ভালো আছে, কেউ মিস করেন না। এটা কিন্তু অতটা কিন্তু ভাইরাল হয় নাই। তো আপনারা বারবার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার অ্যাড লিকুইডিটিতে গিয়ে এখানে যেকোনো একটা টোকেন সিলেক্ট করে দিবেন। আপনি কিন্তু এখানে যতগুলো টোকেন পাবেন সবগুলো টোকেনই আপনারা এখানে এড করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এগুলো করে নিবেন। আশা করি বুঝতে পারছি। এগুলো ২-১ বার দেখলে কিন্তু আপনি ২-১ বার করলে কিন্তু এখানে কিন্তু বুঝতে পারবেন। আর চেষ্টা করবেন ডেইলি একবার করে হলেও সফট টাস্ক এবং লিকুইডিটি যেটা আছে এগুলো করে আসবেন। তাহলে কিন্তু ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। প্লাস আপনি কিন্তু ইয়ারড্রপ অ্যালোকেশনটা বেশি পাবেন। এখানে মূলত আপনি যত বেশি এখানে তাদের ডেস্কটা ইউজ করতে পারবেন, তত বেশি কিন্তু এখানে অ্যালোকেশনটা বেশি পাবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তো প্রত্যেকে জয়েন করে রাখেন। এখানে যেহেতু কোনো প্রকার রেফার কমিশন নেই, আশা করি এখান থেকে হিউজ একটা প্রফিট হবে। যদিও এটা অনেকে কিন্তু শেয়ার করবে না। তার কারণটা হলো এখানে কোনো প্রকার রেফার কমিশন নেই। ঠিক আছে? আমি কিন্তু আপনাদের জন্যই কিন্তু শেয়ারটা করলাম যাতে এখানে জয়েন করে ভালো একটা রিওয়ার্ড আমরা নিতে পারি। ঠিক আছে? তো এখানে দেখেন আমি বোনাস হিসেবে আপনাদেরকে একটা অফার শেয়ার করব। মানে একটা আম রিমাইন্ডার করে দেবো। জাস্ট আপনি 3 লাইন বারে ক্লিক করলে এখানে মূলত টেলিগ্রাম বর্তমানে কিন্তু ট্রেন্ডিং চলতেছে। অবশ্যই আপনারা এই প্রজেক্টগুলোতে জয়েন করে নিবেন। ঠিক আছে? তো এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু প্রত্যেকটা প্রজেক্টেতে জয়েন করে নিতে পারবেন। এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা চাইলে এখানে এই পোস্টে এসে কিন্তু আপনারা কাজটা করে নিতে পারেন। আর অবশ্যই, অবশ্যই আপনারা যারা কাজ করবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা এখানে জয়েন করে নেবেন। ঠিক আছে? টেলিগ্রামে কিন্তু ছোটখাটো আপডেট সকল আপডেট কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়ে থাকে। প্রত্যেকটা আপডেট ফলো করার চেষ্টা করবেন। যেগুলোতে কাজ করবেন অবশ্যই সেগুলো আপডেট ফলো রাখবেন। আদারওয়াইজ কিন্তু পেমেন্ট মিস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট বা টপিকস নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।